স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। রাজ্য সড়কে ফের পথ দুর্ঘটনা, মৃত্যু হলো এক সাইকেল আরোহী। প্রতিবাদে রাস্তা ঘিরে অবরোধ, পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে। ঘটনাটি ঘটেছে এগরা বেলদা রাজ্য সড়কের ললাট। রাজ্য সড়কে ফের পথ দুর্ঘটনা, মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। প্রতিবাদে রাস্তা ঘিরে অবরোধ, পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে। ঘটনাটি ঘটেছে এগরা বেলদা রাজ্য সড়কের ললাট ও সাউরির মাঝে। জানা গেছে, সাউরির দক্ষিণ কোটবাড়ের চিন্ময় মাইতি বয়স 36 বছর মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাজ্য সড়কে ললাট ও সাউরির মাঝে একটি দ্রুত গতিতে থাকা লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে দুপুর 2:45 নাগাদ। আর 2:50 থেকে বিকেল 4টা পর্যন্ত বেলদা এগরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিশেষ করে এগরা থেকে বেলদা রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ এক প্রকার শেষ হয়েছে। ফলে ঝাঁ চকচকে রাস্তায় দ্রুত গতিতে চলছে গাড়িগুলি, আর কম নয় মোটর বাইকের চালকরাও। ফলে একটু অন্যমনস্ক হলেই ঘটছে দুর্ঘটনা। এদিন দুপুরে এই ঘটনার পরে বহু মানুষ বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, গাড়ির গতিবেগ কমাতে হবে। দীর্ঘক্ষণ ধরে তারা পথ অবরোধ করেন। পরে এসডিপিও সহ পুলিশ প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে গিয়ে পথ অবরোধ তোলেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। চলছে তীব্র দাবদাহ, আর তার মধ্যে বিয়ের খোঁজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন গ্রামের শিশু থেকে বৃদ্ধ মিলে মোট 50 জনের বেশি। তাদেরকে অসুস্থ অবস্থায় দাঁতন গ্রামীণ হাসপাতাল ও কিছু জনকে পূর্ব মেদিনীপুর এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। চলছে তীব্র দাবদাহ, আর তার মধ্যে বিয়ের ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন গ্রামের শিশু থেকে বৃদ্ধ মিলে মোট 50 জনের বেশি। তাদেরকে অসুস্থ অবস্থায় দাঁতন গ্রামীণ হাসপাতাল ও কিছু জনকে পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। দাঁতনে অসুস্থ রোগীদের সঙ্গে দেখা করলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান ও ব্লক তৃণমূলের সভাপতি প্রতুল দাস। উল্লেখ থাকে, দাঁতন 1 নম্বর ব্লকের ম্যানকাপুর গ্রামের বাদল মাইতির ছেলে আনন্দ মাইতির ছেলের বৌভাত ছিল বুধবার দুপুরে। আর সেই বৌভাত খেতে গিয়েছিলেন গ্রামবাসী সহ আত্মীয়, বন্ধু বান্ধব, পরিজনরা। আর সন্ধ্যের পর থেকেই একে একে অসুস্থ বোধ করেন। তাদেরকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি কয়েকজনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বৃহস্পতিবারও বেশ কিছুজন অসুস্থ রয়েছেন। দাঁতন হাসপাতালে অসুস্থদের সঙ্গে দেখা করতে যান বিধায়ক বিক্রম প্রধান, ব্লক তৃণমূলের সভাপতি প্রতুল দাস সহ প্রমুখ। চিকিৎসক জানান, খাওয়ারে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। একদিকে তীব্র দাবদাহ, তার মধ্যে বিয়ে বাড়ির ভোজ বলে কথা, আর তাতে খাওয়ারে কিছু পড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামে ও মেডিকেল টিমের সদস্যরা চিকিৎসা করছে। তবে বর্তমান ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলে দাবি চিকিৎসকের। ওমকার গিরি, সুব্রহ্ম, কান্তী প্রধান, শম্ভুনাথ রায় মহাপাত্র, মালতী মাইতি, পূর্ণচন্দ্র মাইতি, সবিতা মাইতি, বাসন্তী মাইতি, পার্বতী মাইতি। কাল দুপুরে আনন্দ মাইতি বাড়িতে প্রীতিভোজ ছিল ম্যানকাপুরে। তার বাড়িতে বহু মানুষ গেছিলেন বৌভাত খেতে। সেখানে খাওয়ার পর হঠাৎ বিকেলের দিকে সবাই ফুড পয়জন হয়ে যায় এবং অসুস্থ হয়ে যায় প্রায় 50 থেকে 60 জন মানুষ। দাঁতন গ্রামীণ হাসপাতালে আমাদের প্রায় 40 জনের মতো আছে। এগরা সুপার স্পেশালিস্ট হাসপাতালে কিছু জন আছেন। এছাড়া আমাদের দেউলিতে কিছু মানুষ আছেন। গ্রামে কিছু মানুষ ট্রিটমেন্ট হচ্ছেন। এইভাবে হয়েছে। আমরা খুব দুঃখিত যে এই ঘটনা কী করে ঘটল। আমরা এসেছিলাম আজকে, সমস্ত রোগীর পরিজন রোগীদের দেখে গেলাম, মোটামুটি সুস্থ আছেন। আশা করছি সবাই ভালো থাকবেন, এই আশা কামনা। গতকাল বাদল মাইতির ছেলে আনন্দ মাইতির বিয়ের বৌভাত ছিল। ওই বৌভাতে
গ্রামের সবাইকে নিমন্ত্রণ ছিল। এবার নিমন্ত্রণ থাকার ফলে ঠিক 12টার সময় খাওয়া দাওয়া শুরু হয়। খাওয়া দাওয়ার পরে তখন কিছু নয়, তার বিকেল 3টা নাগাদ থেকে ছোটো ছোটো শিশুরা প্রথম কি হয়, অসুস্থ হয়ে পড়ে। হচ্ছে কি বমি আর পায়খানা। তাতে মোটামুটি গ্রামে মোটামুটি 50-60-70 এরকম হয়ে যাবে, কারণ আনুমানিক তো আমরা বলতে পারছি না কতটা, কারণ এখন দাঁতন হসপিটালে মিনিমাম চিকিৎসাধীন আছে 30-এর উপরে। এবার এগরাতেও ভর্তি আছেন বাড়িতে, তোমার ওই যেটা হাতুড়ি ডাক্তার আমরা বলি, ওই হাতুড়ি ডাক্তারের পাশেও চিকিৎসাধীন আছে। কি কারণে অসুস্থ? কারণটা হচ্ছে কি ওই খাবার যে খাবারে কিছু থাকুক, আমার তো মনে হয় কিছু খাবার কিছু কোনো একটা বিক্রিয়া ঘটেছে বলে এইসব ঘটনাটা ঘটেছে আপনার নাম? আমার মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম সন্দীপ গিরি। ফের এক মর্মান্তিক হাতির হানায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। মৃতের নাম পরিমল মাহাতো, বয়স 61 বছর। তিনি পুকুরিয়া গ্রামের বাসিন্দা। ফের এক মর্মান্তিক হাতির হানায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। মৃতের নাম পরিমল মাহাতো, বয়স 61 বছর, যিনি পুকুরিয়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ভোররাতে প্রাতকৃতের জন্য বাড়ির বাইরে বেরোতেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, ভোর প্রায় 3:30-এর সময় পরিমলবাবু বাইরে বেরোতেই একটি বুনো হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বন দপ্তর সূত্রে জানা গেছে, 4টি হাতির একটি দল বাদুরফোলা জঙ্গল থেকে এসে এই ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই হাতির দলটি বেশ কিছুদিন ধরেই ওই অঞ্চলে ঘোরাফেরা করছে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, দিনের আলোতেও হাতিরা ঘুরে বেড়াচ্ছে গ্রামে। এর ফলে আতঙ্কে কেউ কাজু বাগান কিংবা জঙ্গলে শালপাতা তুলতে যেতে পারছেন না। বহুবার বন দপ্তরকে জানানো সত্ত্বেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, অবিলম্বে হাতির উৎপাত বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করুক বন দপ্তর, না হলে আরও প্রাণহানির আশঙ্কা থেকে যাচ্ছে। বুঝতে পারেনি নাকি? পুরা করছে না, বুঝতেও পারে না। আচমকা সকালবেলা বাইরে গিয়ে হাতি দুয়ার সামনে কেন হসপিটাল যাওয়ার জন্য যেতে পারেন। মামা গেছে, মামা গেছে। এখন সবাই লোকে দেখে শুনেই তো বেড়ালে, বাড়ি থেকে বেড়ালে লোক দেখে শুনে বেড়াল সবাই। এখান থেকে ধরে নিয়ে ওইখানে চলে গেছে, আছাড় দিয়ে এটা ওই 4টার পরে হাঁটাহাঁটি করতে হাঁটতে। দিন যতই যাচ্ছে প্রতিনিয়ত আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে। প্রতিদিন আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে জেলা জুড়ে। ফের এক গৃহবধূর আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দাঁতন 2 ব্লকের। দিন যতই যাচ্ছে প্রতিনিয়ত আত্মহত্যার প্রবণতা দেখা দিচ্ছে। প্রতিদিন আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে জেলা জুড়ে।
ফের এক গৃহবধূর আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দাঁতন 2 ব্লকের পিপুরসাই গ্রামে। মৃত্যুর পরে মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে খুনের অভিযোগ আনছেন শ্বশুর বাড়ির বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনায় জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে গলায় দড়িতে আত্মহত্যা করে বছর 30-এর রিঙ্কু জানা। পরিবারের সদস্যরা তা দেখতে পেয়ে খণ্ডরুই গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরে দাঁতন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে এই আত্মহত্যার পিছনে কি ঘটনা তা তদন্ত করছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রতিনিয়ত যেভাবে আত্মহত্যার প্রবণতা বাড়ছে তাতে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীকে সন্দেহ, পরকীয়ায় জড়িয়ে পড়া, আর্থিক সমস্যা, এই ধরনের অশান্তি থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বলে দাবি প্রশাসনের কর্তাদের। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির আবহে ঝাড়গ্রাম জেলার বেলিয়াপাড়া থানা এলাকার পেটবিন্দি গ্রামের এক অগ্নিবীরের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম রামকৃষ্ণ সেনা। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির আবহে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানা এলাকার পেটবিন্দি গ্রামের এক অগ্নিবীরের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম রামকৃষ্ণ সেনাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 12ই মে 2025 সালে সে নিজের বাড়ি পেটবিন্দিতে ফিরছিল। এর কিছুদিন পরেই ঘটে যায় অপ্রত্যাশিত এই মর্মান্তিক ঘটনা। সূত্রের খবর, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বালিটিহা এলাকার ডুলুং নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রামকৃষ্ণের। বুধবার বেলিয়াবেড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়। ঘটনা তদন্তে নেমেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। প্রাথমিকভাবে মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও রহস্য আরও ঘনীভূত হয়েছে যখন পুলিশ মৃত রামকৃষ্ণের 4 ঘনিষ্ঠ বন্ধুকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানান, রামকৃষ্ণ ছিলেন অত্যন্ত সুশৃঙ্খল ও সাহসী স্বভাবের যুবক। অল্প বয়সেই তিনি দেশের সেবা করতে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেন। তার হঠাৎ এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশের তদন্তের উপরই এখন নির্ভর করছে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দিক। স্থানীয় মানুষ ও পরিবারের সদস্যরা একটি সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। এই সূত্রে গত পরশুদিন এসছে এবং গতকাল ওকে হঠাৎ করে ও যায় গোপীর দিকে। ওইখান থেকে তারপরে খবর আমরা পাই যে ওইখানে ডুলুঙে একটা স্নান করতে গিয়ে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই হিসেবে আমরা যাই এবং সেখানে গিয়ে আমরা ওর বডি আমরা উদ্ধার করি এবং পার্শ্ববর্তী আমাদের যে ব্লকের যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যারা আমাদের উদ্ধার কার্য টিম আছে ওরাই উদ্ধার করেন। আনুমানিক রাত 9টার সময় ওটাই আমরা জানতে পারি। কি মনে হচ্ছে বলতে আমরা দেখুন, এটা তো আমরা কিছু বলতে পারবো না। হঠাৎ করে বডি পাওয়া গেছে, গত পরশুদিন ভালোই ছিল, কালকে সকালবেলাও বাড়ি থেকে গেছে। অতএব সেই হিসাবে যেটা ময়নাতদন্ত হবে, যেভাবেই প্রশাসনের পক্ষ থেকে যেভাবে খবর আসবে ওটাই আমরা জানবো। তারপরে কি হয়েছে না হয়েছে আমরা তো বুঝতে পারছি না। গত পরশুদিন এসেছিল। ওর নাম হচ্ছে রামকৃষ্ণ সেনাপতি, ওর বাবার নাম হচ্ছে আদিত্য সেনাপতি। সত্যিই বেদনাদায়ক এই ঘটনার কোনো বলার মতো কোনো ভাষা নেই। বাস্তব কথা এই যে আমাদের পাকিস্তান এবং ভারতের মধ্যে যে রণাঙ্গদায়ী পরিস্থিতি চলছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা এই মুহূর্তেই সত্যি একটা বীর সৈনিক বা বীর জওয়ানকে আমরা হারালাম। সত্যি আমাদের খুবই প্যাথেটিক ব্যাপার চলছে। সত্যি আমরা খুবই দুঃখিত এবং সত্যি এলাকার মধ্যে একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আমার নাম হচ্ছে শঙ্কর প্রসাদ দে। রাজ্যব্যাপী মহিলা তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের রোহিণী অঞ্চলে অনুষ্ঠিত হল আঁচল কর্মসূচি। রাজ্যব্যাপী মহিলা তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের রোহিণী অঞ্চলে অনুষ্ঠিত হল আঁচল কর্মসূচি। রোহিণী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, ব্লক তৃণমূলের সহসভাপতি অনুপ মাহাতো, রোহিণী অঞ্চল তৃণমূলের সভাপতি মথুর মাহাতো, মণি নায়েক, নির্মল নায়েক সহ একাধিক দলীয় নেতৃত্ব। সভায় মহিলাদের উদ্দেশ্যে বার্তা দেন উপস্থিত নেতৃবৃন্দ। বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো বলেন, মহিলাদের সম্মান প্রদানের জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে। আগের সরকারগুলি মহিলাদের প্রকৃত সম্মান দেয়নি। মহিলাদের সম্মান যদি কেউ দিয়ে থাকেন তাহলে তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের সামাজিক ও রাজনৈতিকভাবে আরও সক্রিয় ও সচেতন করে তোলার আহ্বান জানানো হয়। উপস্থিত মহিলা কর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার অঙ্গীকার করেন। মহিলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেত্রী এবং সদস্য যারা আছেন, যাদের উদ্যোগে আমাদের এই অঞ্চলে আঁচল প্রোগ্রাম,
সুন্দরভাবে করছেন সেই সমস্ত নেতৃত্বদের, এবং সেই সঙ্গে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই সাকরাইল ব্লকের সহসভাপতি সম্মানীয় অনু মাহাতো মহাশয় থেকে শুরু করে এই অঞ্চলের অঞ্চল সভাপতি মুকুল মাহাতো আছেন, মহিলা নেত্রী আছেন এই অঞ্চলের মণি নায়ক থেকে শুরু করে নির্মল নায়ক আছেন অন্ধবর্ষিয়ান মুক্তিবাবু আছেন, এবং এখানের এই অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েতের সদস্য এবং এই অঞ্চলের বিভিন্ন বুথ থেকে আগত তৃণমূল কংগ্রেসের মহিলা সেই সমস্ত সদস্য নেতৃত্ব যারা বিগত দিনে আমাদের বামফ্রন্ট সরকারের সময় যারা অত্যাচারিত হয়ে বিভিন্ন সময় তারা ঘর ছাড়া হয়েছেন বা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন, এবং যারা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুন্দরভাবে আমাদের এই ব্লক চালানোতে অঞ্চল চালাতে সাহায্য করছেন। উপস্থিত সেই সমস্ত মহিলা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। দেখুন, অঞ্চলে আচল বিষয়টা এটা একটা আমাদের রাজ্য থেকে দেওয়া একটি রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী আছেন, উনি কাজ দিয়েছেন প্রত্যেক ব্লকে প্রত্যেক অঞ্চলে যাতে মহিলাদের সাথে একসাথে বসে। রোহিণী অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী মণি নায়ক মহাশয়া, আমাদের এই সভামঞ্চে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় কাছের মানুষ গোপীবল্লভপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো মহোদয় থেকে শুরু করে আছেন এই অঞ্চলের অঞ্চল সভাপতি প্রিয় মথুর মাহাতো থেকে শুরু করে আমরা পেয়েছি আমাদের প্রাক্তন ৮ নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি শ্রদ্ধাভাজন ভক্তিদাস উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের সহ সভাপতি আমাদের নির্মল নায়ক থেকে শুরু করে আছেন যুব সভাপতি লক্ষ্মীকান্ত ঘোষ পশ্চিমা, এবং আপনারা সবাই আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান ও ভালোবাসা জানিয়ে আমি 2-4 কথা বলছি। আজকের এই বিশেষ সভা এই কারণেই বলছি যে আমাদের সম্মানীয় নেত্রী একজন মহিলা এবং রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই এই অঞ্চলে আঞ্চলিক প্রোগ্রাম আমরা সবাই উপস্থিত হয়েছি। অঞ্চলে আঞ্চল মানে কি, মা যেমন তাদের ছোট শিশুদেরকে রোদ জল বৃষ্টির সময় তাদের আঁচলে ঢাকিয়ে রাখে, সেই রকম আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে উনার আঁচলে ঢেকে রেখেছেন এবং আমাদেরকে শান্তি দিয়েছেন। একটু আগে মথুর বিশ্লেষণ করছিল যে আমরা কি কি পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদেরকে কি কি দিচ্ছেন। আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একমাত্র রাজ্য যেখানে মহিলাদেরকে 50% সংরক্ষিত সিট দেওয়া হয়। আপনারা দেখুন, ঝড়ে বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি শালগাছ ভেঙে বন্ধ রাজ্য সড়ক। বেলপাহাড়ি থানার গুলাবেদা জঙ্গল এলাকায় বৃহস্পতিবার দুপুরে প্রবল ঝড় বৃষ্টির জেরে 5 নম্বর রাজ্য সড়কে ভেঙে পড়ে একটি বিশাল শালগাছ। মুহূর্তে বন্ধ হয়ে যায় পুরুলিয়া ঝাড়গ্রাম সংযোগকারী গুরুত্বপূর্ণ এই পথ। কথা বুঝতে হবে না, আপনার ঝামেলা ভাঙবে। রাস্তাটা সরাই দেবো, সেই রাস্তাটা এটা মারো।
আর উঠবে রে, আরে আর উঠবে এখন এখন বন্ধ করে দাও। আগে টানলেই দৌড়ে দিয়ে কারেন্ট না লাগলে সরাতে হয়। মালটা পুড়ে না দেখেন ওরকম কে পুড়বে ফাঁক থেকে তোটুকু লাগে তোটুকু তো তাহলে পুড়বে ঝোলা একদম। চিকিৎসা ক্ষেত্রে নতুন ইতিহাস রচনা করলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার চিকিৎসা ক্ষেত্রে নতুন ইতিহাস রচনা করলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। সম্পূর্ণ বিনামূল্যে এক ব্যয়বহুল হিপ জয়েন্ট প্রতিস্থাপন করে নজির সৃষ্টি করলেন হাসপাতালের চিকিৎসকরা। এই প্রথম নয়াগ্রাম হাসপাতালে এমন জটিল ও খরচ সাপেক্ষ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলো বলে জানান হাসপাতালের সুপার ডক্টর দেবাশিস মাহাতো। অস্ত্রোপচারটি করেন অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডক্টর শান্তনু পট্টনায়ক এবং অ্যানাস্থেশিয়া দেন ডক্টর ইমন ভক্তা। রোগী ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার কাঁটাপাল গ্রামের বাসিন্দা সুবল দাস। দীর্ঘদিন ধরে তিনি বাম পাশের হিপ জয়েন্টের ব্যথায় ভুগছিলেন। কটক সহ একাধিক জায়গায় চিকিৎসা করেও মিলছিল না স্থায়ী সমাধান। শেষমেশ হিপ জয়েন্টের হাড়ে ব্যাপক ক্ষয় ধরা পড়লে বিভিন্ন চিকিৎসক অপারেশনের পরামর্শ দেন, কিন্তু 3 থেকে 3.5 লক্ষ টাকার খরচ বহন করতে না পারায় সুবলবাবু চিকিৎসার জন্য নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের শরণাপন্ন হন। এরপর হাসপাতালের অর্থোপেডিক বিভাগ একাধিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীর পরিস্থিতি খতিয়ে দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। গত বুধবার প্রায় 2.5 ঘন্টার দীর্ঘ অস্ত্রোপচারে সফলভাবে হিপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয়। হাসপাতালের সুপার ডক্টর দেবাশিস মাহাতো জানিয়েছেন, এই হাসপাতালের পক্ষে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রোগী বর্তমানে সুস্থ, কথা বলছেন ও স্বাভাবিকভাবেই সাড়া দিচ্ছেন। রোগীর পরিবার জানান, এত ব্যয়বহুল চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে তারা অত্যন্ত কৃতজ্ঞ, আনন্দিত। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই ঘটনার প্রমাণ করল সঠিক পরিকল্পনা ও সরকারি স্বাস্থ্য পরিষেবার সদ্য ব্যবহার হলে জটিল চিকিৎসা ও প্রত্যন্ত অঞ্চলে সাফল্যের সঙ্গে সম্পন্ন করা সম্ভব। আঙুল টানার সারাক্ষণ ধরে, ঠিক আছে? উঠে বসবে, পা ঝুলে বসবে, বাবু হয়ে ঘুরে বসে ঠিকঠাক হাঁটা চলা করবে। বুঝতে পারলাম। অপারেশন হলো, এখানে কোনো টাকা লেগেছে না? টাকা পয়সা খরচা হয়নি, রিপোর্টও হয়েছে, কিছু রিপোর্ট। বাইরে যে ডাক্তার দেখাতে গেছিলেন ওখানে কত টাকা খরচা হবে বলেছিল? ওখানে 3 লাখ টাকা এবং স্যারও বলেছিল বেঙ্গলে বলে 3 লাখ টাকা বলেছে। কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছিলেন? এখন কেমন আছেন? মোটামুটি যা কালকে অপারেশনের পর আজকে যে উঠতে বসতে পেরেছি আমার ভাবতে কেমন লাগছে এখন? কি নাম আপনার?
কোথায় বাড়ি? দাঁতন কাঁটাপাড়া। কি হয়েছিল আপনার স্বামী? কোমরে ব্যথা হয়েছিল। তারপরে কি করলেন? অনেক উড়িষ্যায় ডাক্তার দেখিয়েছি। কোথায় কোথায় দেখিয়েছেন? উড়িষ্যায় দেখিয়েছি, কেশিয়াড়িতে দেখিয়েছি। কি বললেন ওনারা? সবাই বলছে অপারেশন করতে হবে, আর আমরা টাকা পয়সা পৌঁছাতে পারিনি। কত টাকা বলেছিলেন? 3 লাখ 3.5 লাখ টাকা বলেছিলেন এরকম। তারপরে কি করলেন? তারপর আমরা নয়াগ্রামে হসপিটালে দেখিয়েছি। দেখাতে ডাক্তারবাবু বললো যে অপারেশন করতে হবে। আমরা বললাম অপারেশন তো আমরা করতে পারবো না। যে বললো যে ধরা ডাক্তারবাবু বলতে এখানে বলছি, আমরা বলছি এখানে যদি হয় একটু যোগাযোগ করে দিলে ভালো হতো। ডাক্তারগুলো এখানে তো হয় না সেরকম অপারেশন, যে ডাক্তারবাবু করিয়ে দিয়েছে এখানে। এখন কেমন আছেন উনি? ভালো আছে। এই হসপিটালে তো আগে এত বড় অপারেশন হয়নি কোনোদিন, আর এটাই প্রথম হয়েছে। কেমন লাগছে এখন? ভালো। কি বলবেন সাধারণ মানুষকে, কি বার্তা দেবেন? ভালো বার্তা দেবো যে না ভালো হয়েছে। এটা বাইরে করালে তো অনেক টাকা খরচা হতো, এখানে ফ্রিতে হয়ে গেছে, যে ভালো। কি নাম আপনার? অ্যাকচুয়ালি পেশেন্টের প্রবলেম বাম হিপ জয়েন্টের 4-5 বছর ধরে ব্যথা হচ্ছে। তো রিপোর্ট করে এক্সরে এমআরআই করে দেখা গেছে ডায়াগনোসিস অ্যাভাস্কুলার নেক্রোসিস। এটা মেডিকেল পরিভাষায় এটা বলা হয় অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ লেফট হিপ জয়েন্ট। তো এর চিকিৎসা মেনলি যেটা হয় এই বয়সে একটাই, সেটা হচ্ছে অপারেশন। এবং অপারেশনটি হলো লেফট হিপ জয়েন্ট প্রতিস্থাপন, এটাকে বলা হয় লেফট হিপ রিপ্লেসমেন্ট, লেফট হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট। এই অপারেশনটা কালকে করা হয়েছে নয়াগ্রাম হসপিটালে ওটিতে। এটা এই হসপিটালে এই অপারেশন প্রথমবার করা হয়। কতক্ষণ লেগেছে স্যার? এটা অপারেশন করতে লেগেছে মোটামুটি 2.5 ঘন্টা। কতটা ক্রিটিক্যাল ছিল? অপারেশন অবশ্যই ক্রিটিক্যাল ছিল। এটা একটা বড় অপারেশন, স্পেশালি এরকম একটা পেরিফেরাল ইনফ্রাস্ট্রাকচারে। তো বাট কোনো ব্লাড লস বেশি হয়নি, কোনো কমপ্লিকেশন সেরকম কিছু হয়নি। অপারেশন ভালোভাবেই শেষ হয়েছে। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর শান্তনু। আবাসের দাবিতে গরিব ঝুপড়িবাসী আদিবাসী মানুষদের মিছিল ও দাঁতন 2 ব্লক অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন। আবাসের দাবিতে গরিব ঝুপড়িবাসী আদিবাসী মানুষদের মিছিল ও দাঁতন 2 ব্লক অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন। আবাস সার্ভে চরম দুর্নীতি, আবাস তালিকা থেকে গরিব ঝুপড়িবাসী আদিবাসীদের নাম বাদ দেওয়ার প্রতিবাদী এবং অবিলম্বে ঘর না পাওয়া গরিব আদিবাসীদের ঘর, শৌচালয় ও কলোনির রাস্তার দাবিতে মিছিল। রবীন্দ্র মুর্মু, সীতা মান্ডি, শম্ভু মাসানকি, রায়চাঁদ সিং, দীপক টুডু, শুক্লাল হেমব্রম সহ হতদরিদ্র এই মানুষদের কার্যত কোনো বাড়ি নেই, অথচ আবাস গৃহ নির্মাণ তালিকায় এই মানুষদের নাম নেই। সম্ভ্রান্তদের গৃহ নির্মাণের জন্য সরকারি তালিকায় নাম থাকলেও খোলা আকাশের নিচে থাকা এই মানুষদের গৃহ নির্মাণের ক্ষেত্রে প্রশাসন নির্বিকার। জন অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে ইতিপূর্বেও ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকরী পদক্ষেপ না হওয়ায় আজ প্রায় 2 শতাধিক এই ধরনের গৃহহীন মানুষদের তালিকা করে তাদের ঝুপড়ির চিত্রগুলি তুলে ধরে আবেদনপত্র জমা দেওয়া হলো। অসহায় এই মানুষেরা চরম আক্ষেপে ফেটে পড়েন। এই মানুষদের পাশে দাঁড়িয়ে খাদ্য বস্ত্র ব্যবস্থান এর দাবিতে দেশব্যাপী লড়াই আন্দোলন তথা অধিকার রক্ষার আন্দোলন গড়ে তুলছেন বলে জানান অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বঙ্কিম মুর্মু। বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু আপনারা লক্ষ্য করলেও এখনো দেখতে পাবেন এখনো যেই সরকার ক্ষমতায় আসুক, পূর্বতন সরকার সিপিএম সরকার, বর্তমান টিএমসি সরকার এবং পূর্বতন কেন্দ্রের কংগ্রেস সরকার এবং বর্তমান যে বিজেপি সরকার, সেই অবস্থায় গরিব মানুষদের এইভাবে বঞ্চিত করা হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে ভয়ঙ্কর যে পরিস্থিতি, আজকে সাধারণ মানুষের যে উপর যে সরকারগুলো যে আক্রমণ আনছে, যে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যে আদিবাসীদের জমি, যে তাদেরকে জমি নেওয়া যাবে না, যে 2006 অ্যাক্ট থেকে লেখা আছে যে সাঁওতাল পরগনা টেনেন্সি অ্যাক্ট এবং ছোট নাগপুর টেনেন্সি অ্যাক্ট, যে লড়াই আন্দোলন জীবন দিয়ে যে সাঁওতাল বিদ্রোহীরা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যে আইন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির পাট্টাখন তেহেন যে হয় যে দাঁতন 2 ব্লক রে হয় যে আদিবাসী জনজাতি কোয়া সমস্যা এদিকে তেহেন ভিডিও সালা সাক্ষাৎ হয় না হয় যে বিভিন্ন অঞ্চল রয়েছে আতরে পুরুলদা আরো বিভিন্ন আত করে জলকানা টোপা করে আবরণ সাধারণ রেগেজ মাননি হপন আদিবাসী মানুষ হপন সন্তান হপন এখনো ওরা দূর হইক বঞ্চিত হওয়া কোয়াকো বানু তকো আবাস যোজনা নাম ইউটিউব রে না লিস্ট
এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া। এটা যদি বঞ্চলা হয় যে খাস আসা যে চাষে দেখো কিন্তু এখনো যে পূর্বতন যা সিপিএম সরকার বর্তমান টিএমসি সরকার অকয় সরকারও কিন্তু নুকুজে রেখে ঝোড়া যে খাস গ্রীষ্মকালীন রক্তের সমস্যা দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করেছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। আর তা থেকে বাদ নেই সরকারি স্বাস্থ্য দপ্তরও। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে রয়েছে গরমের সময় স্বাস্থ্যকর্মীদের রক্তদান করতে হবে। সেই মতো বৃহস্পতিবার বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা রক্তদান করলেন। হাজির ছিলেন বিএমওএইচ ডক্টর আশিস কুমার মণ্ডল। তিনি জানান মোট 70 জন স্বাস্থ্যকর্মী রক্তদান করেন। আগামী দিনে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংক তৈরি হবে। তার প্রক্রিয়া প্রায় শেষের মাত্রায়। বিদ্যুৎ ধরে উত্তেজনা তো কম ফটো তুলো তাড়াতাড়ি আমাদের হ্যাঁ আজ কতজন রক্ত দিন? আজকে আমাদের টার্গেট আছে 70 জন। আর এই মুহূর্তে আশা করি যে 70 জনই হয়ে যাবে। মানে প্রতি বছর আমাদের সরকার নির্দেশ থাকে যে গ্রীষ্মকালে মানুষ রক্ত দিতে চায় না, যেহেতু আমাদের দায়বদ্ধতা আছে সরকারের কাজ করি, সেই জন্য গরমের সময় যাতে মানুষের রক্তের চাহিদা মেটানো যায় সেই জন্যে আমাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে আজকে ক্যাম্পটা করা হচ্ছে। এখানে কি ব্লাড ব্যাংক তৈরি হয়েছে? আমাদের ব্লাড ব্যাংক খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাওয়ার কথা, কারণ হচ্ছে কালকে লাস্ট ইনস্ট্রুমেন্টটা একুইপমেন্ট যেটা সেটা কালকে এসেছে। আমাদের ম্যান পাওয়ার পাওয়া গেলে আমরা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবো। এটা 1 মাসের মধ্যে অ্যাপ্লাইটা হয়ে যাবে। 1 মাসের মধ্যে ব্লাড ব্যাংক হয়ে যাবে না, খুলতে আর একটু হবে। আমরা অ্যাপ্লাই করলে তারপরে তো প্রথমে স্টেট টিম আসবে, তারপরে সেন্ট্রাল টিম আসবে, তারপরে ওরা এনওসি দিলে তখন চালু। এখনও প্রায় ধরেন 4-5 মাস তো লাগবে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।